নমস্কার, বৃষ্টি ভেজা রামধনু প্রেজেন্স আজকের লাভ স্টোরি আনএক্সপেক্টেড লাভ শুরু হচ্ছে এখন। হাই, আমি ঋতুজা। আজ একটা দরকার একটা জায়গায় এসেছি কাজ মেটাতে, কিন্তু এখান থেকে বলছে যে কাজটা মিটতে 3 ঘন্টা মতো সময় লাগবে। জায়গাটা বাড়ি থেকে বেশ দূরে, তাই বাড়ি গিয়ে আবার পরে আসাটা বেশ চাপের। আবার বসে বসে 3 ঘন্টা কাটানোও খুব বিরক্তিকর। হঠাৎ মনে পড়লো আসার সময় দেখেছিলাম এইখানে পাশেই একটা বইমেলা বসেছে। আমি যদিও একদমই বই পোকা নই, তবে এখানে বসে থাকার থেকে বরং একটু ঘুরেই আসি। যেমন ভাবা তেমন কাজ, পুরো মেলাটা রাউন্ড মেরে ফেললাম আমি। কোনো দোকানের ভেতরে ঢুকিনি। আমার তো বই সম্পর্কে তেমন জ্ঞানই নেই। কিছু জিজ্ঞাসা করলে শুধু শুধু এম্বারেস হব। জানি কিছু জিজ্ঞাসা করবে না, তবে আমি এমনিই ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখছিলাম দোকানগুলোকে। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা বইয়ের দোকানে চোখ পড়ল। কোনো বইয়ের ওপর নয়, বরং বইয়ের দোকানের থাকা ওই ছেলেটার ওপর। জানি না ওর চোখ দুটো যেন আমায় টানছে। ছেলেটা বেশ হেসে হেসে কাস্টমারের সাথে কথা বলছে। ওর কথা বলার সময় ওর এক্সপ্রেশন, ওর হাত নাড়ানো, চোখে চশমা, সবটাই খুব ক্যাচি। আমাকে ওর দিকে টানছে যেন। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মনের কথা শুনেই পাটা এগিয়ে যাচ্ছে ওই দোকানটার দিকে, কোনো কিছু না ভেবেই। ঢুকেও পড়লাম, কয়েকটা বই নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। বই নিয়ে শুধুই নাড়াচাড়া করছি, কিন্তু আসলে তো ওকে দেখছি। সামনাসামনি এসে ওর কণ্ঠস্বরটা শুনে আমার ওর প্রতি ভালো লাগাটাকে যেন আরও এক ধাপ বাড়িয়ে দিল। ও যেই কাস্টমারের সাথে কথা বলছিল সে চলে যাওয়ার পর ও এলো আমাকে অ্যাটেন্ড করতে। আমাকে বলল, ম্যাম, আপনি কি কোনো স্পেসিফিক বই পড়ছেন? অনেকক্ষণ ধরে দেখছি বইগুলো দেখছেন। এই রে, এবার কি বলি? আমি বললাম, হ্যাঁ আমি একটা বই খুঁজছি। ও বলল, আমাকে বইয়ের নামটা বলুন, আমি বলতে পারবো আমাদের কালেকশনে আছে। এই খেয়েছে, এবার কি হবে? তোমায় দেখে হঠাৎ করেই খেয়েছিলাম ক্রাশ, তোমায় দেখে হঠাৎ করেই খেয়েছিলাম ক্রাশ, তাই পা বাড়িয়ে চলে এলাম নিতে একটা বাস। মনে মনে এই কবিতাটাই আসছে, কিন্তু ওকে বলি কি করে? ইস, কি যে করি। আইডিয়া মনে পড়েছে। আমি ওকে বললাম, আমাকে 1 মিনিট সময় দিন, আমি বইটার নাম বলছি আপনাকে। ও বলল, ওকে, শিওর ম্যাম। আর একটা বন্ধু আছে, ও একেবারে বই পোকা। ভাগ্যিস ওর কথাটা আমার মনে পড়লো। ওকে মেসেজ করে লিখলাম, এই শোন, এমন একটা বইয়ের নাম বলতো যেটা কোনোভাবেই বইমেলাতে অ্যাভেলেবেল থাকে না। কোনো প্রশ্ন করবি না, কেন জিজ্ঞাসা করছি, পরে সব বলবো, প্লিজ এখন বইয়ের নামটা বল। এই তো রিপ্লাই এসে গেছে। বাহ! আমি ছেলেটাকে বইয়ের নামটা দেখালাম। ও বলল, সরি ম্যাম, এটা তো অ্যাভেলেবেল নেই। এটা বইমেলার কোনো দোকানই পাবেন না, তবে লোকাল শপে একদমই অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি মনে মনে বললাম, গাধি, এমন একটা বইয়ের নাম বললো যেটা লোকাল শপে নাকি অ্যাভেলেবেল পাওয়া যায়। একবার পাই ওকে, ওর চামড়াটা গুটিয়ে নেবো একদম। ছেলেটা বলল, ম্যাম, আপনি কি কিছু ভাবছেন? আমি থতমত খেয়ে বললাম, আচ্ছা অর্ডার দিলে এনে দেবেন প্লিজ। ও কিছুটা মুচকি এসে বলল, আপনি তো বইটা ইজিলি লোকাল শপে পেয়ে যাবেন। আচ্ছা, তবুও আপনি যখন চাইছেন আমি বইটা আনিয়ে দেব। আমি হেসে বললাম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ও বোধহয় একটু অবাক হয়েছে হঠাৎ করে আমাকে এতটা খুশি হতে দেখে। এরপর বইমেলা থেকে কাজ মিটিয়ে বাড়ি ফিরে এলাম। আজ সারাটা রাত আমার ঘুম হয়নি। ওর মুখটা ভেসে উঠছে চোখের সামনে। তাই পরের দিন মানে আজ আবারও পা বাড়ালাম বইমেলাটায়। আমার অফিস থেকে বেশ দূরে মেলাটা, তবুও কোনো পরোয়া নেই। ঘামে ভেপসে গিয়েও কষ্ট করে পৌঁছেই গেলাম বইমেলায়। আজ দেখলাম দোকানটায় বেশ ভিড়। না, আজ আর ভেতরে ঢুকবো না। দোকানটার অপোজিট একটা খাবারের দোকান আছে, ওখানে গিয়ে বসলাম আর দেখতে লাগলাম ওকে। ভিড় থাকলেও ওকে দেখা যাচ্ছে এখান থেকে। প্রায় 5 কাপ কফি খেলাম। 9টায় মেলা বন্ধের ঘন্টি বাজলে বেরিয়ে পড়লাম মেলা থেকে। ওর দিকে তাকালেই কি যেন একটা ভালো লাগা কাজ করে। মনে হয় এক দৌড়ে ছুটে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরি। ওর দিকে সারাক্ষণ তাকিয়ে থাকি। দূর, এ কি প্রেম রোগে পড়লাম আমি, কে জানে। এভাবেই চলতে শুরু করলো প্রতিদিন। প্রায় প্রতিদিনই আমি মেলাতে যেতাম ওকে দেখবো বলে। রোজ কফি খেয়ে খেয়ে খিদে ঘুম একেবারে গায়েব। আজ শরীরটা একদমই চলছে না, তবুও পা বাড়ালাম মেলার উদ্দেশ্যে। এসে উপস্থিত হলাম ওর দোকানের সামনে। দেখলাম আজও বেশ ভিড় দোকানটায়। হঠাৎ চোখে পড়লো টাঙানো একটা ব্যানারের দিকে। তারপরই মনটা একেবারে খারাপ হয়ে গেল। আমি এতদিন খেয়ালই করিনি ব্যানারটা। দেখলাম কাল মেলা শেষ। ওকে প্রতিদিন দেখা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। তার থেকে বড় কথা হলো, আমি ওকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, এই কম সময়ের মধ্যেই। জানি না এরপর আমি কি করব। আমি ওর নামটা পর্যন্ত জানি না। বোধহয় ওর দোকানে বইয়ের কালেকশন খুব ভালো, তাই প্রতিদিনই ভিড় থাকে দোকানটায়। না, আজ একবার যাই, যতই হোক আমার বইয়ের অর্ডার দেওয়া আছে। দেখি বইটা এসেছে কিনা। বইটাকে খুব যত্নে রেখে দেব ওর স্মৃতি হিসেবে।
পা বাড়ালাম দোকানটার দিকে। আজ অন্য একজন এলো আমাকে অ্যাটেন্ড করতে। ও খুব ব্যস্ত বেশ কিছু কাস্টমারদের নিয়ে। আমাকে অ্যাটেন্ড করা মেয়েটাকে আমি বলতে যাব যে এই একটা বই অর্ডার দেওয়া ছিল, বইটা কি এসেছে, তখনই ও হঠাৎ করে এসে আমাকে অ্যাটেন্ড করা মেয়েটাকে বলল, তুমি ওই দিকটা সামলাও, আমি ওনাকে অ্যাটেন্ড করছি। মেয়েটা ওইদিকে চলে গেল। আমি ছেলেটাকে বইয়ের নামটা বলতে যাব তার আগেই ও বলল, আপনার বইটা কাল পেয়ে যাবেন। আমি বললাম এত কাস্টমারের ভিড়ে আমার বইটার নামও মনে আছে আবার আমাকেও মনে আছে, বেশ শার্প মেমোরি আপনার, বলতেই হবে। ও হেসে বলল, সব মনে থাকে কেউ বললো, যেগুলো প্রয়োজন সেগুলোই মনে রাখি। আমি বেশ অবাক হলাম, কি বলছে ও? যাই হোক, ও নিশ্চয়ই এমনিই বলছে কথাগুলো। কাল থেকে এই হাসিটা, কথার শটটা, তোমাকে খুব মিস করব। আমি বললাম, কিন্তু কাল তো মেলা শেষ, কাল আসবো বই নিতে। ও বলল, আরে ম্যাডাম, কাল অবধি তো আছি, রোজই আসছেন, কালকের দিনটাও আসুন। আমি বললাম, কি বললেন? ও বলল, কই কিছু না তো, আমি বলছিলাম যে এই বইটার জন্য এত ওয়েট করলেন, কাল একবার সময় বের করে ঠিকই চলে আসতে পারে। আমি কিছু বললাম না, শুধু হাসলাম। তারপর বেরিয়ে পড়লাম মেলা থেকে। আজ একটা গাড়িও পাচ্ছি না। হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা। মাথা মন কিছুই কাজ করছে না, চোখ থেকে জল ঝরছে। না, এই অবস্থায় বাড়ি ফেরা যাবে না। সামনে একটা দোকান দেখতে পেলাম। দোকান থেকে জল কিনে চোখে মুখে জল দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে লাগলাম। অবশেষে একটা গাড়ি পেয়ে বাড়ি ফিরলাম। রাতের গভীরতা বাড়ছে, কিন্তু আমার চোখে একটুও ঘুমের ছিটে ফোটাও নেই। কাল আমাদের শেষবারের মতো দেখা। যাই হোক, ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম। সকালবেলা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য। মনটা বড্ড ভার হয়ে আছে, ঘুম হয়নি তাই শরীরটাও চলছে না একদম। কিন্তু আজ ওর সাথে দেখা হওয়ার আমার শেষ দিন, তাই অফিস করে যেতেই হবে মেলায়। হয়তো কাল বইটা পেলে আজ আর যেতাম না। যাই হোক, বিকেল 5টা বাজে। অফিস শেষ করে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। পৌঁছেও গেলাম মেলায়। আজ ওর দোকানটা পুরো ফাঁকা। বইমেলায় আসলে কেউই হয়তো মেলার শেষের দিন আসে না। যাই হোক, ঢুকে পড়লাম দোকানে। ও কিছু কাজ করছে, আমাকে খেয়াল করেনি। হঠাৎ আমার দিকে ফিরেও বলল, আরে আপনি কখন এলেন? ডাকেননি কেন আমায়? আমি বললাম, এখনই এলাম, আপনি কাজ করছিলেন তাই আর ডাকিনি। ও বলল, বলে ডাকবেন না, আপনার থেকে ওই কাজটা বেশি জরুরি ছিল না। আমি অবাক হয়ে বললাম, কি বললেন? ও বলল, আপনি কি শুনবেন? আমি ভাবলাম হয়তো আমিই ভুল শুনেছি। আমি এই কথা বাদ দিয়ে বললাম, আমার বইটা কি পেলেন? ও বলল, হ্যাঁ ম্যাডাম, এই নিন আপনার বই। আমি টাকাটা দিতে দিতে বললাম, আচ্ছা আপনি কি আশেপাশে আর কোনো মেলায় স্টল দেবেন? ও ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কেন বলুন তো? এই রে, কি বলবো এখন আমি বললাম, না এমনিই জিজ্ঞাসা করলাম আর কি। আসলে জিজ্ঞাসা করতে মন চাইলো তো, তাই জিজ্ঞাসা করে ফেললাম। ও আমাকে জিজ্ঞাসা করলো, ও আচ্ছা, বুঝলাম। তো আপনার মনটা আর কি কি প্রশ্ন জানতে চাইছে? আজ ওর ব্যবহারটা যেন অদ্ভুত লাগছে আমার। আমি বললাম, কিছু না। আচ্ছা, আপনার দোকানের কার্ডটা পাওয়া যাবে? ও বলল, সরি ম্যাম, কার্ড তো শেষ হয়ে গেছে। ওর সাথে যোগাযোগ করার যাও বা একটা সুযোগ ছিল, কিন্তু এখন সেটাও পসিবল না। আমি ভেবেছিলাম দোকানের কার্ডে হয়তো ওর নাম্বারটা পাবো, কিন্তু যাই হোক, হয়তো এটাই আমাদের ডেস্টিনি। বই নিয়ে চলে আসবো, হঠাৎ আমাকে পেছন থেকে ও ডেকে বলল। এই যে ম্যাডাম শুনুন। আমি ওর দিকে ঘুরে এগিয়ে বললাম, বলুন। ও বলল, কার্ড শেষ হয়ে গেছে বলেছি, নাম্বার দেওয়া যাবে না এটা তো বলিনি। তাহলে আমার নাম্বারটা না নিয়েই কোথায় চলে যাচ্ছে? আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, সবই যেন মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। ও আমার সামনে তুড়ি বাজিয়ে বলল, আমার সাথে কি এক কাপ কফি খাওয়া যায়? না করবেন না প্লিজ। আমি অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে বললাম, আমি কফি আপনার সাথে? ও বলল, রোজ 5 কাপ করে কফি খেয়ে লিভারের 12টা বাজাতে পারেন, আর আমার সাথে কি এক কাপ কফিও খাওয়া যায় না? আমার এবার অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। ও কি করে জানলো যে আমি কফি খাই, তাও আবার 5 কাপ? ওর দোকানে তো ভিড় থাকতো, ওর পক্ষে তো আমাকে দেখা সম্ভব না। আর তাছাড়া ও আমাকে দেখতেই বা যাবে কেন? তাহলে কি হঠাৎ করে বলল, কি এত ভাবছেন? এটাই ভাবছেন তো আমি জানলাম কি করে যে রোজ 5 কাপ কফি কি আপনি লিভারের 12টা বাজাচ্ছেন? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। ও বলল, আচ্ছা আপনি কি বলুন তো, আপনাকে তো বেশ কিছু হিন্ট দিলাম, অথচ আপনি এখনো বোঝেননি। আমি বললাম, দেখুন, যা বলা সোজাসুজি বলুন, বুঝলেন? আমি অত মারপ্যাচ বুঝি না। ও হেসে বলল, ওকে ওকে। প্রথম দিনই যখন আপনি দূর থেকে আপনি বলতে পারবো না, তুমি করেই বলছি। আমার ভালো লাগার মানুষগুলোকে আমি তুমি করেই বলি।
তো তুমি যখন প্রথম দিন বইটার অর্ডার দিলে আমার তখন কেমন খটকা লাগছিল। ভাবছিলেন লোকাল শপে হামেশাই অ্যাভেলেবল বই কেন আমাকে অর্ডার দিয়ে আনাচ্ছ। তাও আমি বিষয়টাকে প্রথমে তেমন পাত্তা দিইনি। তারপর ভিড়ের মাঝেও দেখি সামনের খাবারের দোকানটায় প্রতিদিন একই টেবিলে তুমি এসে বসছো, আর মাঝে মাঝে আমার দোকানের দিকে তাকাচ্ছ। মেলা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত প্রতিদিনে তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। প্রতিদিন এমন করায় তোমার প্রতি অজান্তেই আমার একটা ভালো লাগা তৈরি হতে লাগলো। তুমি খেয়াল করনি, কিন্তু আমিও প্রতিদিন ভিড়ের মাঝেও তোমাকে দেখতাম। তুমি গরম কফিতে ফু দিয়ে চুমুক দিতে, তোমায় দেখতে একদম একটা ছোট্ট বাচ্চার মতো লাগতো। কোনোদিন তোমার মেলায় আসতে দেরি হলে আমি অধৈর্য হয়ে বারবার টেবিলটার দিকে তাকাতাম আর ভাবতাম তুমি আসবে তো, কি হবে যদি তুমি আজ মেলায় না আসো। তারপর যখন দেখতাম তুমি এসেছো, আমি হাত ছেড়ে বাঁচতাম। আমার চোখ দুটো শান্তি পেত তোমায় দেখে। আসলে তোমার অর্ডার করা বইটা কালই পেয়ে গেছিলাম হাতে, কিন্তু তোমাকে দিন, কারণ কাল ভিড় ছিল। এই কথাগুলো বলতে পারতাম না, আর যদি বইটা পেয়ে গিয়ে আজ মেলায় না আসতে, তাই বইটা দিই। আমার চোখের কোনা বেয়ে জল পড়ল। ও বলল, আরে তুমি কাঁদছো কেন? তুমি কিছু বলবে না আমাকে? প্লিজ কেঁদো না, কিছু তো বলো। আমি বললাম, একবার শক্ত করে জড়িয়ে ধরবে প্লিজ। ও একটু অবাক হলো প্রথমে, তারপর হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার হার্টবিটটা যেন এক লাফে আকাশ ছিল। আমি ওর হার্টবিটটাও ফিল করতে পারছি। সত্যি কি অদ্ভুত আমাদের এই ভালোবাসার জার্নিটা। অকাঙ্ক্ষিতভাবেই ধরা দিল আমাদের কাছে। কাঠফাটা রোদে তপ্ত হয়ে যাওয়ার মরশুমে একরাশ বৃষ্টি দেখলে মনে যে একটা ভালো লাগা, ভালোবাসার উদয় হয়, আমারও এখন তেমন হচ্ছে। মনে হচ্ছে সত্যিই হয়তো ডেস্টিনি আমাদের মিলিয়ে দিয়েছে। প্রায় 5 মিনিট হলো আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছি। আজ মেলায় তেমন লোকজন নেই, তাই কারোর চোখেই পড়ছে না আমাদের এই আদুরে আলাপ। এসব যখন ভাবছি তখন ও বলল, এই যে ম্যাডাম, কতক্ষণ আর জড়িয়ে ধরে থাকবেন শুনি? যদিও আমারও ছাড়তে ইচ্ছে করছে না, তবে আমাদের ভালোবাসার রেলিটারিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো, নাকি? না তো তুমি আমার নাম জানো, না তো আমি তোমার। এছাড়াও কত মুহূর্ত কাটানো বাকি। এভাবে শুধু জড়িয়ে ধরে থাকলে সেগুলোর কি হবে শুনি? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এবার ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর যখন জড়িয়ে ধরবো তখন কিন্তু আমার মন যখন চাইবে তখনই তোমায় ছাড়বো, বুঝলে? ও বলল, আচ্ছা ঠিক আছে, পাগলি একটা। তো এটাই ছিল আজকের লাভ স্টোরি, আনএক্সপেক্টেড লাভ। আমি জানি গল্পটা বেশ বড় হয়ে গেল। ধৈর্য ধরে পুরোটা শোনার জন্য অনেক 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 থ্যাংক ইউ সবাইকে। আর এই ঝাপসা দিনের অনেক চেনা মুহূর্তের মধ্যে অনেক অচেনা ভালোবাসা লুকিয়ে থাকে, যেগুলো শুধু একটু ছোঁয়ার অপেক্ষায় থাকে। হালকা করে ছুঁয়ে দিলেই ভালোবাসার ফুলগুলো ফুটে ওঠে। তাই তোমার জীবনে এরকম ছোটোখাটো ভালোবাসার গন্ধ যেখানে পাবে, সেখানে দৌড়ে চলে যাও, ভালোবাসাটাকে খুঁজে নিতে শেখো। কারণ ভালোবাসা ছাড়া জীবনে বাঁচাটা খুব কঠিন, যে কোনো সম্পর্কেই, তাই না বলো? ঠিক বলছি তো আমি?